এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না। এবং বিগত দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলের পরে 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সহনশীল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ, মুক্ত মত প্রকাশের যে পরিবেশ তৈরি হয়েছিল, আমাদের কাছে আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময় থেকেই একটি সংঘবদ্ধ গোষ্ঠী এই সহনশীল গণতান্ত্রিক মুক্তমত প্রকাশের বিপরীতে গিয়ে ঘৃণার বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণের মধ্য দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে বিভিন্ন গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা আসন্ন যে ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর, সেই নির্বাচনের আগে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা নির্বাচন কমিশনের সাথে যে আমাদের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, সেই আলোচনায় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আসন্ন ডাকসু নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর, অংশগ্রহণমূলক করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয়, এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে। আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরেও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরেও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি। আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে 3 দিন সময় আছে, এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনে তাদের কাছে এসেছিলাম। আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন, কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে। যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন, তো আমরা চাই যে একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন, যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা প্রপাগান্ডা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয়। সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আপডেট জানতে এসেছিলাম। আমরা 3 দিন আগেও তাদের কাছে এসেছিলাম।